নমস্কার, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে গোবিন্দ লীলা কথা বর্ণনা করা হবে। আসুন আমরা গোবিন্দ লীলা বর্ণনার আগে একটু গুরু বন্দনা করে নিই। সুহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ও ভালোবাসা, বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা। আর আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে হলো শত সহস্র করে প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে গোবিন্দ লীলা কথা বর্ণনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। শ্রবণ করার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। এখন গুরু বন্দনা হলো: বন্দে গুরু নিশো ভক্ত নিশো মিশাবতারকম তৎপ্রকাশং শক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দেহাং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাস্য শ্রীরূপং সগৃহ্যতং সগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সগণ ললিত শ্রী বিশাখাম্বিতাংশ আজনুলম্বিত ভুজ কনকয়বদাত সংকীর্তনৈকপিতার কমলতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপদাশ্রয় বিজত সগৃহত্যকর ব্রতাদক সিদ্ধান্ত সন্মণি নমাবঞ্চ কল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিনীং প্রমোদাকৃতি বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত দধাত্রায় নমো নমঃ। নমো মহাবদানে কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীতিসে নমঃ। পঞ্চদত্তাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাকং নমামি ভক্ত শক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। তোমরা মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজি এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজি এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজি এই তো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুলির তলে রাধা বলো গৌরী রাধার নাম সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। আমরা সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই। তোমরা করো তালি দিয়া গাও রাধা গণ ভাই। তোমরা করো তালি দিয়া গাও রাধা গণ ভাই। করো তালি দিয়া গাও রাধা গণ ভাই। বলো রাধা 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 বলো ভাই। তোমরা রাধা 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 বলো ভাই। রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম।
जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंकी बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे রাধে। এখন শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে গোবিন্দ লীলা কথা বর্ণনা করা হবে। ওং নম শ্রী ভাগবত বাসুদেবায় নম, ওং নম সরস্বতী দেব্যই নম। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। সুখদেব কহে শোনো ওহে নিপবর, শ্রীকৃষ্ণের লীলা কথা পরম সুন্দর। এখানে ব্যাসদেব মুনির পুত্র সুখদেব মুনি অভিমন্যুসুত রাজা পরীক্ষিতকে বলিতেছেন, ওহে নিপবর, তুমি শ্রীকৃষ্ণের অমৃতময় লীলা কথা খুব মন দিয়ে শ্রবণ করো। আমি এখন শ্রীকৃষ্ণের মধুর অমৃতময় লীলা কথা তোমার নিকট বলিতেছি, তুমি তাহা একাগ্র মনে শ্রবণ করো। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। রাম কৃষ্ণ দুই ভাই আর শিশু যত, পাইয়ে শরৎকাল হয় হরষিত। রাম কৃষ্ণ দুই ভাই অর্থাৎ বলরাম ও শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সকল ব্রজ শিশুদের লইয়া শরৎকালে মনের আনন্দে আনন্দিত হইয়া বা উৎফুল্ল হইয়া বা হরষিত হইয়া সবাই মিলে যমুনা নদীর তীরে উপস্থিত হইল। এখানে আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন যে ৬টি ঋতুর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋতু হইল শরৎকাল। কারণ এই সময় না শীত না গরম, খুব বেশি শীতও থাকে না, আবার খুব বেশি গরমও থাকে না। তাই এই সময়ে খুব সুন্দর সুন্দর মজার মজার খেলা করা যায় ও লীলা করা যায়। তাই বলরাম ও শ্রীকৃষ্ণ ব্রজের শিশুদের লইয়া ঠিক এই শরৎকালে অপূর্ব সুন্দর সুন্দর মজার মজার লীলা খেলা করিবেন বলিয়া তাহারা আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলেন বা হর্ষিত হইলেন। লইয়া ধেনুর পাল যমুনার তীরে, হর্ষ ভরে সবে ধায় আনন্দ অন্তরে। বলরাম ও শ্রীকৃষ্ণ সকল ব্রজ বালক বা ব্রজ শিশুদের ও ধীন বৎসদের লইয়া হর্ষ ভরে মনের আনন্দে আনন্দিত হইয়া প্রফুল্ল অন্তরে তাহারা একত্রে যমুনা তীরে উপস্থিত হইলেন। ধেনু দল কুতূহলে করান চারণ, নদী জল নিরামল হরিহর্ষমন। রাখাল বালকগণ ধেনু বৎসদের লইয়া মনের আনন্দে চারণ করিলেন, অথবা মনের আনন্দে তাহারা গরু চড়াইতে লাগিলেন। গোবৎসগণ একবার দূরবনে বহুদূর চলিয়া যায়, রাখাল বালকগণ বা ব্রজ শিশুগণ বহুদূর হইতে তাদের খুব নিকটে লইয়া আসেন, আবার চলে যায়, আবার লইয়া আসেন। এইভাবে ব্রজ শিশু বা রাখাল বালকগণ প্রফুল্ল মনে গোচারণ করেন এবং যমুনা নদীর নির্মল জল হেরিয়া বা দর্শন করিয়া তাদের মন আনন্দে ভরিয়া যায়। বসিয়া পুলিনে হরি সখাগণ সঙ্গে, মধুর বীণার ধ্বনি করি মহারঙ্গে। শ্রীহরি সকল সখাবৃন্দকে সঙ্গে লইয়া যমুনা নদীর পুলিনে অর্থাৎ তীরে বসিয়া অপূর্ব সুমধুর সুরে মহারঙ্গে বীণা বাজাইতেছেন। বিভিন্ন মজার মজার অপূর্ব সুন্দর সুরে বীণা বাজাইলেন, যাহা শ্রবণ করিবার মাত্র ১ সেকেন্ডের মধ্যে মন হরণ করিয়া লয় এবং মন এক অপূর্ব আনন্দে ভরিয়া যায়। শিশুগণ মহানন্দে জলেতে বিহারে, কোন শিশু মেয়ের মতো বেড়ায় সাঁতারে। কোন কোন ব্রজ শিশু মহানন্দে যমুনা নির্মল সুশীতল জলে সাঁতার কাটিতে থাকেন, আবার কোন কোন বালক বা শিশু মিনিগণের মতো অর্থাৎ মাছেদের মতো সাঁতার কাটিয়া বেড়ায়। এইভাবে তাহারা মনের আনন্দে আনন্দিত হইয়া জলের মধ্যে সাঁতার কাটিতে থাকে। এক শিশু অন্য শিশুর গায়ে জল ছিটিয়ে দেয়, আবার অন্য শিশু আর এক শিশুর গায়ে জল ছিটিয়ে দেয়। এইভাবে তাহারা মনের আনন্দে জলক্রীড়া করিতে লাগিলেন।
কেহ বিরহে জলে, কেহ তাড়িতায়, কেহ বা কমল বনে লুকাইয়া রয়। শিশুদের মধ্যে কেহ কেহ যমুনার জলে ডুব দেয়, আবার কোনো কোনো শিশু ওই সকল শিশুদের তাড়া দিয়া বেড়ায়। এইভাবে একে অপরের মধ্যে মজার মজার খেলা চলিতে থাকে। আবার শিশুদের মধ্যে কেহ কেহ শিশু কমল বনে অর্থাৎ পদ্মফুলের বনে লুকাইয়া থাকেন। কেহ বা মৃণাল তুলি করে ভক্ষণ, কেহ বা পদ্ম লোভে জলে করে সন্তরণ। কেহ কেহ ব্রজ শিশু মৃণাল তুলিয়া ভক্ষণ করেন। এখানে মৃণাল বলিতে পদ্ম ফুলের মতো দেখিতে শামলা ফুলকে বোঝানো হইয়াছে। আমরা ছোটবেলায় যেমন শামলা ফুল তুলিয়া গলায় মালা করিতাম ও খাইতাম, এবং শামলা ফুল যখন পাকিয়া যাইত তখন আমরা ওইগুলি দিয়া খই বানাতাম। কড়াইয়ের মধ্যে বালি দিয়া তার মধ্যে ওই শামলার অর্থাৎ শালক বা ভেটে দানা বা বীজগুলি দিয়া খই তৈরি করিয়া খাইতাম। এখানে ব্রজ শিশুরা ও শামলা ফুল তুলিয়া ও বা মৃণাল তুলিয়া খাইলেন। আবার কোনো কোনো শিশু পদ্ম ফুল তুলিবে বলিয়া যমুনার জলের মধ্যে সাঁতার কাটিয়া পদ্ম ফুল তুলিয়া আনিলেন। এইভাবে তাহারা মনের আনন্দে বিভিন্ন ধরনের মজার মজার খেলা করিলেন। যাই হোক, সুহৃদয় ভক্তবৃন্দগণ, আজকের এখানে বিশ্রাম রাখলাম। যাই হোক, নেক্সট দিন আবার আলোচনা করা হবে। যাই হোক, আপনারা সুখে থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, নিজ নিজ পিতা মাতাকে দেখবেন। আর আসুন এখন মানবে পর্ব শেষ করে মনের আনন্দে আমরা রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে 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 রাধে।